ওম সাইরাম। আজ শুরু করছি সচ্চরিত্রের ৩৯ নম্বর অধ্যায়। বাবার গীতা শ্লোক ব্যাখ্যা, সমাধি মন্দির নির্মাণ। এই অধ্যায়ে বাবা গীতার একটা শ্লোকের অর্থ বুঝিয়েছেন। কিছু লোকেদের ধারণা ছিল বাবা সংস্কৃত ভাষা জানতেন না, এবং নানা সাহেবও তাই ভাবতেন। হেমাডপন্থ মূল মারাঠি গ্রন্থের অধ্যায় ৫০-তে এই ধারণা ভুল প্রমাণিত করেছেন, যা অধ্যায় ৩৯ ও ৫০-এর বিষয়বস্তু একরকম হওয়ার দরুন এখানে সে দুটি সম্মিলিতভাবে দেওয়া হচ্ছে। প্রস্তাবনা: শিরডির সৌভাগ্যের বর্ণনা কে করতে পারে? দ্বারকামাইও ধন্য, যেখানে শ্রী সাই এসে থাকেন এবং সেখানেই দেহরক্ষা করেন। শিরডির স্ত্রী পুরুষও ধন্য, যাদের অনুগৃহীত করে সাই এত দূর তাদের গ্রামে এসে সেখানে বসবাস করেন। শিরডি আগে একটা ছোট্ট গ্রাম ছিল, কিন্তু শ্রী সাইয়ের সংস্পর্শে এসে তার গুরুত্ব গেল বেড়ে এবং সেটি তীর্থস্থলে পরিণত হলো। শিরডির মেয়েরাও পরম ভাগ্যবতী। বাবার প্রতি ওদের অসীম ও অচল ভক্তি প্রেম প্রশংসার অতীত। সারাদিন ঘরে বাইরে কাজকর্ম করতে করতে ওরা বাবার কীর্তির গুণগান করত। ওদের ভালোবাসার উপমাই বা কী হতে পারে? কি মধুরই না ছিল সেই নামগান, যা গায়ক ও শ্রোতাদের মনে নিবিড় শান্তি এনে দিত। বাবার দ্বারা টিকা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি বাবা সংস্কৃত জানেন। একদিন নানা সাহেব চাদরকরকে গীতার একটি শ্লোকের ব্যাখ্যা শুনিয়ে তিনি লোকেদের হতভম্ব করে দেন। এর একটি সংক্ষিপ্ত বিবরণ শ্রী বিভি-দেব মারাঠি সাইলীলা পত্রিকা ৪-তে ছাপান। অন্যটি সাই বাবাস ক্যারেক্টার্স অ্যান্ড সেইং পুস্তকের ৬১ নম্বর পৃষ্ঠে দ্য ওয়ান্ডারান সেন্ট সাই বাবা পুস্তকের পৃষ্ঠা ৩৬-তে দেওয়া আছে। এই দুটি পুস্তকে শ্রী বিভি নরসিংহ স্বামী দ্বারা রচিত। বিভি-দেব ইংরেজি তারিখ ২৭/৯/১৯১৬-তে একটা বক্তব্য দেন, যেটি শ্রী নরসিংহ স্বামী দ্বারা রচিত পুস্তক ভক্তকে অনুভব, ভক্তদের অভিজ্ঞতাতে ছাপানো হয়। শ্রীদেব এই বিষয়ে প্রথম বিবরণ নানা সাহেব চাদরকরের কাছে পান, তাই তার কথা নিচে উদ্ধৃত করা হচ্ছে। নানা সাহেব চাদরকর বেদান্তের ভালো ছাত্র ছিলেন এবং পণ্ডিতও ছিলেন। তিনি টিকা সহিত গীতার অধ্যয়ন করেন এবং তারও একটি বিষয়ে খানিকটা অহংকারও ছিল। তার ধারণা ছিল যে বাবার সংস্কৃতের বা এই ধরনের শাস্ত্রের কোনো জ্ঞান নেই। বাবা তার এই ভ্রম দূর করবেন বলে স্থির করেন। এ হচ্ছে সেই সময়কার কথা যখন অল্প সংখ্যক ভক্তরা শিরডি আসত। নানা সাহেব এই সময় বাবার চরণ সেবা করছিলেন এবং অস্পষ্ট শব্দে কিছু গুনগুন করছিলেন। বাবা এবার কনভারসেশনটা শুরু। বাবা বলছেন, নানা তুমি ধীরে ধীরে কি বলছো? নানা, আমি গীতার একটা শ্লোক পাঠ করছি। বাবা, কোন শ্লোকটা? নানা, ভগবদ গীতার একটা শ্লোক। বাবা, একটু জোরে বলো। তখন নানা ভগবদ গীতার ৪র্থ অধ্যায় ৩৪তম শ্লোক পড়তে শুরু করেন। তদ্বিধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানী নস্তত্ত্বদর্শী না। বাবা, তুমি এর অর্থ জানো? নানা, আগে হ্যাঁ বাবা। বাবা, তবে বলো তো। নানা, এর অর্থ এই যে তত্ত্বকে যারা জানেন সেই জ্ঞানী পুরুষদের প্রণাম করে তাদের সেবা করো এবং নিষ্কপটভাবে প্রশ্ন করে সেই জ্ঞান অর্জন করো। তখন সেই তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে জ্ঞানের উপদেশ দেবেন। বাবা, নানা, আমি এই ধরনের সংক্ষিপ্ত ভাবার্থ চাই না। আমার প্রত্যেকটি শব্দের তার ভাষান্তরিত উচ্চারণের সঙ্গে ব্যাকরণসম্মত অর্থ বোঝাও। এবার নানা এক একটি শব্দের অর্থ বোঝাতে শুরু করেন। বাবা, নানা, সাষ্টাঙ্গ প্রণাম করাটাই কি যথেষ্ট? নানা, নমস্কার ছাড়া আমি আর প্রাণীপাত শব্দের অন্য কোনো অর্থ জানি না। বাবা, পরিপ্রশ্ন শব্দের অর্থ কি? নানা, ওই প্রশ্ন জিজ্ঞাসা করা। বাবা, যদি পরিপ্রশ্ন এবং প্রশ্ন অর্থ একই, তাহলে ব্যাস পরি উপশব্দ কেন ব্যবহার করেছিলেন? তার কি মাথা খারাপ হয়েছিল? নানা, আমি তো পরিপ্রশ্ন শব্দের আর কোনো অর্থ জানি না। বাবা, সেবা, এখানে কোন ধরনের সেবার কথা ইঙ্গিত করা হচ্ছে? নানা, এই যে ধরনের সেবা আমরা আপনার করি।
বাবা, এই সেবা কি যথেষ্ট? না, এছাড়া সেবা শব্দের কোন বিশিষ্ট অর্থ আমার জানা নেই। বাবা, পরের লাইনে উপদেক্ষান্তিতে জ্ঞানম শব্দের জায়গায় তুমি অন্য কোন শব্দ ব্যবহার করে অর্থ বলতে পারো? না, আজ্ঞে হ্যাঁ। বাবা, কি শব্দ? না, অজ্ঞানম। বাবা, জ্ঞানমের পরিবর্তে অজ্ঞানম বসালে কি এই শ্লোকের কোন অর্থ বেরোয়? না, আজ্ঞে না। শঙ্কর ভাষ্যে এ ধরনের কোনো ব্যাখ্যা নেই। বাবা, নেই তো কি হলো? যদি অজ্ঞানম শব্দটি ব্যবহার করে অর্থ আরো পরিষ্কার হয় তাহলে তাতে আপত্তিটা কি? না, অজ্ঞানম শব্দটি বসিয়ে এর কি অর্থ করা যায় আমি বুঝতে পারছি না। বাবা, কৃষ্ণ অর্জুনকে জ্ঞানী ও তত্ত্বদর্শীদের প্রণাম করে তাদের প্রশ্ন করতে ও সেবা করতে উপদেশ দেন কেন? কৃষ্ণ স্বয়ং কি তত্ত্বদর্শী নন? বস্তুত স্বয়ং জ্ঞান স্বরূপ। না, আগে হ্যাঁ, তিনি জ্ঞানাবতার ছিলেন, কিন্তু আমিও বুঝতে পারছি না যে কেন তিনি অর্জুনকে অন্য জ্ঞানীদের কাছে যেতে বললেন। বাবা, তুমি কি সত্যিই বুঝতে পারছো না? এবার নানা সাহেব হতভম্ব হয়ে যান, তার দর্প চূর্ণ হয়। তখন বাবা স্বয়ং এইভাবে তার অর্থ বোঝাতে শুরু করেন। জ্ঞানীদের শুধু সাষ্টাঙ্গ প্রণাম করলেই চলে না, সদ্গুরুর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। কেবল প্রশ্ন করাই যথেষ্ট নয়। কোনো কুপ্রবৃত্তি বা বাক্যচালে ভাসাবার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা বা গুরুর ভুল ধরার প্রবৃত্তি নিয়ে বা ভণ্ডামি করে প্রশ্ন করা উচিত নয়, বরং যথোচিত মর্যাদা সহকারে কেবল মোক্ষ বা আধ্যাত্মিক পথে উন্নতি লাভ করার উদ্দেশ্যেই প্রশ্ন করা উচিত। আমি সেবা করা বা না করার বিষয় সম্পূর্ণরূপে স্বতন্ত্র করতেও পারি, আবার নাও করতে পারি। যে এই ধরনের মনোভাব নিয়ে সেবা করে তার সেবাকে সেবা বলা যায় না। তার বোঝা উচিত নিজের দেহের ওপর তার কোনো অধিকার নেই, এই শরীরের ওপর শুধু গুরুরই অধিকার, এবং শুধু তার কথা মতো চলে তারই সেবার নিমিত্তেই সেটি বিদ্যমান রয়েছে। এইরূপ আচরণে সদ্গুরু তোমায় সেই জ্ঞান যার কথা ওই শ্লোকে বলা হয়েছে কি বস্তু তা দেখিয়ে দেবেন। নানা বুঝতে পারেন না যে গুরু কিভাবে অজ্ঞানের শিক্ষা দেন। বাবা, জ্ঞানের উপদেশ কাকে বলে? অর্থাৎ ভবিষ্যতে যে আত্মানুভূতি লাভ হবে তার শিক্ষা। অজ্ঞানের নাশ হওয়াই জ্ঞান। গীতা শ্লোক 18-66 জ্ঞানেশ্বরী ভাষ্যে এইভাবে বর্ণনা করা হয়েছে। হে অর্জুন, তোমার ঘুম ও স্বপ্ন ভেঙে গেলেই তুমি নিজ স্বরূপ হও। এই রকমই গীতার 5-16 অধ্যায়ে টিকাতে লেখা আছে, জ্ঞানের তাৎপর্য অজ্ঞান দূর করা ছাড়া আর কিছু হতে পারে কি? অন্ধকার নষ্ট হওয়ার অর্থই প্রকাশ। দ্বৈতভাব দূর করার আলোচনার মানেই হলো অদ্বৈতের কথা বলা। যখন অন্ধকার দূর করার কথা বলা হয় তখন তার অর্থ হচ্ছে আমরা আলোর কথা বলছি। অদ্বৈতের অবস্থা উপলব্ধি করতে গেলে সর্বাগ্রে দ্বৈতের ভাব দূর করতে হবে। এটাই অদ্বৈত অবস্থা প্রাপ্ত হওয়ার লক্ষণ। দ্বৈত অবস্থা থেকে অদ্বৈতের আলোচনা কে করতে পারে? যতক্ষণ সেরকম অবস্থা প্রাপ্ত না হয় ততক্ষণ কি কেউ সেটা অনুভব করতে পারে? শিষ্য সদ্গুরুর মতোই জ্ঞানমূর্তি। তাদের দুজনের মধ্যে শুধু অবস্থা, উচ্চ অনুভূতি, অদ্ভুত অলৌকিক সত্য, অদ্বিতীয় যোগ্যতা এবং ঐশ্বর্যের ক্ষেত্রে পার্থক্য থাকে। সদ্গুরু নির্গুণ, নিরাকার, সচিদানন্দ স্বরূপ। আসলে তিনি বিশ্ব ও মানব কল্যাণ হেতুই স্বেচ্ছায় মানব শরীর ধারণ করেন, কিন্তু নরদেহ ধারণ করার সত্ত্বেও তার অস্তিত্ব সীমাহীন। তার আত্মোপলব্ধি, দৈবিক শক্তি ও জ্ঞান সর্বদা একরকমই থাকে। আসলে শিষ্যেরও ওই একই স্বরূপ, কিন্তু অসংখ্য জন্মের সংস্কারের ফলে অবিদ্যার আবরণ তাকে ঢেকে রাখে। তাই ওর ভ্রম হয় এবং নিজের শুদ্ধ চৈতন্য স্বরূপ বিস্তৃত হয়। গীতার অধ্যায় 5 দেখো, অজ্ঞানেনাবৃতং জ্ঞানম তেন মুহ্যত যন্তব। ওর এটা একটা ভ্রম মাত্র। আমি জীব, একটি প্রাণী, দুর্বল ও অসহায়। এই অজ্ঞানরূপী জড়কে কেটে ফেলার জন্য গুরুকে উপদেশ দিতে হয়। এই ধরনের শিষ্যকে যে জন্ম জন্মান্তর থেকে এই ধারণা করে বসে আছে যে আমি তো জীব, দুর্বল এবং অসহায়, গুরু সহস্র জন্ম ধরে শিখিয়ে যাচ্ছেন
তুমিই ঈশ্বর, সর্বশক্তিমান এবং সর্বসমর্থ। তবে কি তার কিঞ্চিত মাত্র আভাস হয় যে যথার্থে আমি ঈশ্বর। সর্বদা মোহগ্রস্ত হয়ে থাকার দরুন ওর এইরূপ মনে হয় আমি শরীর, একটি জীব এবং ঈশ্বর। এই বিশ্ব আমার থেকে ভিন্ন বস্তু। কর্মানুসারে প্রত্যেক প্রাণী সুখ দুঃখ ভোগ করে। এই মোহ, এই ভ্রান্তি, এই অজ্ঞানতার জড় নষ্ট করার জন্য আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত এবং যে এই অজ্ঞতা কোথায় এবং কি করে জন্মালো। শিষ্যের এই অনুসন্ধানের দিগদর্শন করানোকেই উপদেশ বলা হয়। অজ্ঞানের উদাহরণ: আমি একটি জীব, শরীরই আত্মা, আমি আত্মা। ঈশ্বর বিশ্ব এবং জীব পৃথক তত্ত্ব। আমি ঈশ্বর নই, শরীর আত্মা নয়, এর বোধ না হওয়া, এর জ্ঞান না থাকা যে ঈশ্বর বিশ্ব এবং জীব এক ও অভিন্ন। যতক্ষণ শিষ্যের সামনে এই ভুলগুলি তুলে না ধরা হয় ততক্ষণ সে এটা অনুভবই করতে পারে না যে ঈশ্বর, জীব এবং শরীর কি, তাদের মধ্যে পারস্পরিক কী সম্বন্ধ এবং ওরা ভিন্ন না অভিন্ন। এই ধরনের শিক্ষা দেওয়া এবং ভ্রম দূর করাকেই অজ্ঞানের জ্ঞানোপদেশ বলা হয়। এবার প্রশ্ন এই যে জীব যে নিজেই জ্ঞানমূর্তি, তার জ্ঞানের কি দরকার? উপদেশের তাৎপর্য তো শুধু ত্রুটিগুলি তার সামনে তুলে ধরে তার অজ্ঞান দূর করা। বাবা এও বলেন, প্রাণিপাতের অর্থ শরণাগতি। দেহ, মন ও অর্থ সব কিছু সমর্পণ করা উচিত। কৃষ্ণ অন্য জ্ঞানীদের দিকে কেন সংকেত করেন? সদ্ভক্তের জন্য তো প্রত্যেক তত্ত্বই বাসুদেব। ভগবদ্গীতা অধ্যায় 7 থেকে 19। অর্থাৎ যে কোনো গুরুই শিষ্যের জন্য কৃষ্ণ। গুরু ও শিষ্যকে বাসুদেব বলে মনে করেন এবং শ্রীকৃষ্ণ এদের দুজনকে নিজের প্রাণ ও আত্মা। শ্রীকৃষ্ণ জানতেন যে এমন অনেক ভক্ত ও গুরু বিদ্যমান আছেন, তাই তাদের মাহাত্ম্য বাড়াবার জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলেন। সমাধি মন্দিরের নির্মাণ। বাবা যা যা করতে চাইতেন সে বিষয়ে আলোচনা বা হইচই করতেন না। পারিপার্শ্বিক অবস্থা এমন করে দিতেন লোকেদের তার মন্থর অথচ নিশ্চিত পরিণাম দেখে বড়ই আশ্চর্য লাগত। সমাধি মন্দির এই কথারই উদাহরণ। নাগপুরের প্রসিদ্ধ লক্ষ্যপতি শ্রীমান বাপু সাহেব বুটি সপরিবারে শিরডিতে থাকতেন। একবার ওর মনে হয় যে শিরডিতে ওর একটা নিজস্ব বাসস্থান মানে বাড়ি থাকা উচিত। কিছুদিন পর দীক্ষিতওয়ারায় ঘুমিয়ে থাকার সময় তিনি একটা স্বপ্ন দেখেন। বাবা বলছেন, তুমি নিজের একটা ওয়ারা ও একটা মন্দির তৈরি করো। শ্যামাও সেখানে শুয়েছিলেন, উনিও ঠিক একই স্বপ্ন দেখেন। বাবু সাহেব ঘুম থেকে উঠে দেখেন শ্যামা কাঁদছেন। কারণ জিজ্ঞেস করায় শ্যামা বলেন, এক্ষুনি আমি একটা স্বপ্ন দেখলাম। বাবা একেবারে আমার কাছে এসে স্পষ্ট শব্দে বললেন, মন্দিরের সাথে ওয়ারা বানাও, আমি সব ভক্তদের ইচ্ছে পূরণ করব। বাবার মধুর ও প্রেমপূর্ণ শব্দ শুনে আমারও প্রেম উপচে পড়ছে এবং আমার গলা রুদ্ধ হয়ে চোখ থেকে প্রেমাশ্রু বইতে লাগলো। তাই আমি জোরে জোরে কাঁদছিলাম। বাবু সাহেব বুটি খুবই অবাক হন যে দুজনের স্বপ্নই একরকম কি করে হতে পারে। অর্থশালী তো তিনি ছিলেনই, তাই একটা ওয়ারা নির্মাণ করাবেন স্থির করেন। শ্যামার সাথে বসে একটা নকশা আঁকেন। কাকা সাহেব দীক্ষিত সেটা অনুমোদন করেন। এবার সেই নকশা বাবার সামনে রাখা হয়। তিনিও তৎক্ষণাৎ স্বীকৃতি দিয়ে দেন। তখন নির্মাণ কার্য শুরু করে দেওয়া হয় এবং শ্যামার তত্ত্বাবধানে প্রথম তলা মাটির নিচে ঘর ও কুয়ো তৈরি হয়ে যায়। বাবা লেন্ডিবাগ থেকে আসতে কখনো কখনো কিছু পরামর্শ দিতেন। তারপর এই কাজটি বাপু সাহেব যোগকে দেওয়া হয়। যখন এইভাবে কাজ এগোচ্ছিল সেই সময় একদিন বাপু সাহেবের খেয়াল হয় যে একটু খোলা জায়গা অবশ্যই রাখা উচিত। তার ঠিক মাঝখানে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনা করলে ভালো হয়। তিনি নিজের এই প্রস্তাবটি শ্যামাকে জানান। বাবার কাছে অনুমতি নিতে অনুরোধ করেন। বাবা সে সময় ওয়ারার পাশ দিয়েই যাচ্ছিলেন। তখন শ্যামা তার কাছে এই বিষয়ে অনুমতি চান। শ্যামার কথা শুনে বাবা স্বীকৃতি দিয়ে বলেন, যখন মন্দিরের কাজ পুরো হয়ে যাবে তখন আমি স্বয়ং সেখানে থাকবো। ওয়ারার দিকে তাকিয়ে বললেন, ওয়ারা তৈরি হয়ে গেলে আমরা সবাই সেটা উপভোগ করব, ওখানেই থাকবো, ঘুরবো ফিরবো, পরস্পরকে বুকে জড়িয়ে আনন্দ সহকারে দিন কাটাবো। তখন শ্যামা জিজ্ঞেস করেন, এই মূর্তিটি মূর্তিকক্ষের ভিত্তি স্থাপনা করার জন্য কি শুভ? বাবা স্বীকৃতিসূচক উত্তর দেওয়ায় শ্যামা একটা নারকেল এনে ভাঙেন।
কাজও শুরু করে দেওয়া হয়। ঠিক সময় সব কাজ পুরো হয়ে যায় এবং শ্রীকৃষ্ণের একটা সুন্দর মূর্তি তৈরি করবার ব্যবস্থা করা হয়। তখনও মূর্তির কাজ শুরু হয়নি, একটা নতুন ঘটনা সবাইকে ব্যস্ত করে তোলে। বাবার স্বাস্থ্য চিন্তাজনক হয়ে দাঁড়ায় এবং মনে হলো বাবা দেহ রক্ষা করবেন। বাপু সাহেব খুবই হতাশ ও উদাস হয়ে পড়লেন। তিনি ভাবেন, বাবা চলে গেলে ওয়ারা তার পবিত্র চরণের স্পর্শ হতে বঞ্চিত থেকে যাবে এবং আমার সব অর্থ ব্যর্থ হয়ে যাবে। কিন্তু শেষ সময়ে বাবার ইচ্ছে, আমায় ওয়ারাতেই রেখো। শুধু বুটি সাহেবকেই নয়, বরং প্রতিটি মানুষকে সান্ত্বনা ও শান্তি প্রদান করে। বাবার পবিত্র শরীর শ্রীকৃষ্ণের মূর্তির জায়গায় স্থাপিত হলো। বাবার স্বয়ং শ্রীকৃষ্ণ হলেন ওয়ারা সাই বাবার সমাধি মন্দির। তার অনন্ত লীলার কোনো সীমা কেউ পায়নি। শ্রী বাপু সাহেব বুটি ধন্য, যার ওয়ারায় বাবার দিব্য এবং পার্থিব পবিত্র শরীর বিশ্রাম করছে। শ্রী সাইনাথার বনমস্তু শুভম ভবতু। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।